নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। সামনেই তো মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপরে 26শে জানুয়ারি রিপাবলিক ডের কথা মাথায় রেখেই আজকে আমি বানাচ্ছি তিরঙ্গা কালারের দুধ চুষি পিঠা। প্রথমেই গরম জলের মধ্যে কিছুটা চালের গুঁড়া দিয়ে অল্প একটু নুনের সঙ্গে চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে অল্প অল্প করে চালের গুঁড়ো যতটা প্রয়োজন হয় সেইটুকু নিয়ে মেখে নিচ্ছি। যেহেতু 3টে কালার করব, তার জন্য আমি 3টে ভাগে চালের গুঁড়োটা ভাগ করে নিয়েছি। 3টে কালারের মধ্যে একটা তো সাদা রং হবে, সেই জন্য প্রথম ডোটাই আমি সাদা রঙের বানাচ্ছি আর সঙ্গে লাস্টে একটু অল্প করে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ ঘি দিলে খেতে ভালো হবে বলে পিঠেগুলো, সেই জন্য আমি ঘি দিয়ে দিলাম। এবারে ডোটা পুরো মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। বেশ কিছুটা ধনেপাতা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, নিয়ে সবুজ রঙটা তৈরি করে নেব বলে। আর নিচ্ছি আমি গাজরের টুকরো, সেই টুকরোগুলো খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। তাহলে দুরকম কালার এদিকে রেডি হয়ে গেছে। আবারও কিছু চালের গুঁড়ি নিলাম, নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গাজর দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব আর খুব সুন্দর করে একটা সরল ডো বানিয়ে নেব। যেভাবে ময়দার মাখা হয় আর কি, সেইভাবেই মেখে নিলাম। আবারও কিছুটা চালের গুঁড়ি নিয়ে ধনেপাতা বাটা সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়েও আবার একই রকমভাবে যেভাবে গাজরের ডোটা বানালাম, এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে মেখে একটা স্মুথ ডো আবারও বানিয়ে নিলাম। তাহলে সাদা ডোটা আগেই বানিয়েছিলাম, আর কমলা কালারটা তারপরে বানালাম, আর এখন বানালাম সবুজ কালার। তাহলে 3টে রং আমাদের বানানো হয়ে গেছে, যে পতাকার 3টে কালার। এবারে হাতের সাহায্যে ছোট ছোট করে ঘুরিয়ে, যেভাবে হাতের তেলের সঙ্গে ঘষে যেভাবে বানানো হয় আর কি, সেইভাবে আমরা বানানো শুরু করলাম। কাছের বা দূরের যে বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে একটুকু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছে যাব। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। 3 রকম কালার সবই বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত অপূর্ব দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ, সত্যিই বলছি বন্ধু, আমি নিজে বানিয়ে নিজেই খুব খুশি হয়েছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমাদের পতাকার কথা ভাবলেই গর্বে বুক ফুলে ওঠে, তাই না বলো? এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অনেকটা দুধ দিয়ে দিলাম। দুধের পরে দিয়ে দিচ্ছি ছোট এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী চিনি, যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে বানিয়ে রাখা যে চুষিগুলো দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে পরপর আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, আর আলতো হাতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম কমলা কালার চুষিগুলো। আবারও দেবার পরে আলতো হাতে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গন্ধটা কত সুন্দর ছেড়েছে, তাই না? মনে হচ্ছে যেন সিমুই রান্না হচ্ছে। হ্যাঁ, ডোগুলো যখন মাখা হয়ে গিয়েছিল প্রত্যেকটা বাড়িতেই আমি একটু করে ঘি দিয়ে লাস্টে মেখেছিলাম, সেই জন্য গন্ধটা কিন্তু আরও খুব ভালো ছাড়ছে। এবারে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে উঠেছে। ঢাকা না দিয়ে পুরোপুরিভাবে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবারে ঘনও হয়ে গেছে, এর বেশি ঘন করলে কিন্তু জমে যাবে বা বসে যাবে। রেডি হয়ে গেল আমাদের তিরঙ্গা কালারের দুধ চুষি পিঠা। তাহলে চলো, দেখা হবে আগামী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।